উনি হলেন দারুস সালাম সালিহা মাদ্রাসার মারুফ গ্যাংস্টার। খেলায় খুবই পারদর্শী, অনেক ভালো খেলে থাকেন। প্রত্যেক স্ট্রাইকার, ডিফেন্ডার, মিডফিল্ডার প্রত্যেকেই তাকে ভয়ঙ্কর রকমের ভয় পায়। পুরা খেলায় তার শাসন চলে। আজকে আমরা তারই খেলা দেখব ইনশাআল্লাহ। খেলা হচ্ছে, আমরা সকলেই দেখতেছি খেলা। বিশেষভাবে নজর কাটতেছেন আমাদের এই লম্বা একটা প্লেয়ার, যিনি হচ্ছেন আরেক গ্যাংস্টার ডি মারিয়া ওরফে ফজলে রাব্বি। বিশেষ করে আমাদের চোখ থাকবে ওই পাশে দণ্ডায়মান হালকের প্রতি। এখন দেখতে পেলাম কোচ, খেলার যিনি কোচ, তিনি মাঠে নেমেছেন খেলার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, কিন্তু ওদিক থেকে ওই ভয়ঙ্কর মারুফ গ্যাং তাকে কি একটা বলতেছেন। দেখি শেষ পর্যন্ত কি হয়। কোচ কি সম্মান পায় নাকি বিতাড়িত হয়? দেখছেন, কোচকে অসম্মান করেননি আমাদের মারুফ গ্যাং। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা খেলার শেষ পর্যন্ত দেখেন এবং দেখেন আমাদের এখানে ডি মারিয়া, ওদিকে মারুফ গ্যাং এবং অন্যান্য বিধ্বংসী খেলোয়াড়রা কি করতে পারেন। খেলার কিছু অংশ দেখেন, তাহলেই উপলব্ধি করতে পারবেন কি সুন্দর খেলা। এটা কি ফুটবল খেলা নাকি হাডুডু খেলা, আমি কিছুই বুঝতে পারতেছি না। বিরক্ত হয়ে এখান থেকে কোচ চলে যাচ্ছেন। প্রচণ্ড রকমের মারামারি, একগোয়ামি, কোনো ফ্রেন্ডলি ম্যাচ নয়, কোনো পাসিং ম্যাচ নয়। শুধু যিনি বল পাচ্ছেন তিনি দৌড় মারছেন। এটা কি খেলা আল্লাহ মাহবুদ জানে। তাও দেখেন, দেখতে থাকেন, হয়তো মজা পাবেন। কিন্তু আমি যেখানেই ঘুরতেছি সব সময় মারুফ গ্যাং একটা আতঙ্ক সৃষ্টি করে আছে। ওই দেখেন আবার মারুফ, উনি নিজে বল না পেলেও কি হবে, কিন্তু বলের পিছনে অল টাইম থাকবে আর খেলোয়াড়দের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখবে। এটাই তার একটা কাজ। খেলা পারুক আর না পারুক, আতঙ্ক তার মেন উদ্দেশ্য।